আরে এ কি কাণ্ড! এত পুঁটি মাছ কোত্থেকে এলো এই খালে? পুকুরে পানি উপছেই তো সব চলে এসেছে দেখছি। সত্যিই তো একদম জীবন্ত রূপালী স্রোতের মতো লাগছে এই খালটা। এত মাছ একসাথে আগে কখনো দেখিনি আমি। মা, বাবা, তোমরা তাড়াতাড়ি এসো তো, দেখো কি কাণ্ড হয়েছে। দাদা, দাদা, খালের মধ্যে অনেক মাছ, অনেক মাছ আমি নিজের চোখে দেখলাম। কি বলছিস বাপন? চল তো দেখি কি এমন কাণ্ড ঘটলো আজকে সকালে। সত্যি তো, এত মাছ! এ যেন বর্ষার আশীর্বাদ নেমে এসেছে। আজ মনে হচ্ছে প্রকৃতি আমাদের জন্য চমক পাঠিয়েছে। এত মাছ দেখে তো আমারই বিশ্বাস হচ্ছে না। চলুন আজকে তাহলে মাছ ধরবার কাজেই লেগে পড়ি সবাই মিলে। আমিও ধরবো মাছ, আমাকেও নিয়ে চলো তোমাদের সাথে। ঠিক আছে বাপন, তবে সাবধানে খালের ধারে যাস, বৃষ্টিতে পিছল হয়ে আছে সব জায়গা। চলো তাহলে সবাই মিলে দেখি আজকে প্রকৃতি আমাদের জন্য ঠিক কতটা উপহার রেখেছে। আমি ততক্ষণে ঝুড়ি আর পাত্র জোগাড় করে রাখি, তোমরা সবাই আগে গিয়ে দেখে এসো। আমিও সাহায্য করি মা, দুজনে মিলে তাড়াতাড়ি করলে হয়ে যাবে। এত বছর ধরে এই পুকুরের পাড়ি বড় হয়েছি, কিন্তু আজকের মতো এমন দৃশ্য আগে কখনো দেখিনি, সত্যি বলছি। বাবা, আপনার মুখে এমন কথা শুনলে বোঝা যায় সত্যি আজকের দিনটা কতটা বিশেষ। অর্পণ বাবা, তুমি ওই দিকটায় জাল ধরো, আমি এই দিকে থেকে টেনে আনি মাছগুলো। হ্যাঁ কাকা দেখুন কেমন লাফাচ্ছে মাছগুলো জালে। এত সহজে মাছ ধরা জীবনে হয়নি আমার। এমন বর্ষা তো বছরে একবারই আসে বাবা, প্রকৃতিরই উপহার হাতছাড়া করলে চলবে না। দেখুন কাকা, এই ঝুড়িটাও প্রায় ভরে গেছে, আর একটা ঝুড়ি আনতে হবে মনে হচ্ছে। আজকে তো পুরো গ্রামকে খাওয়ানোর মতো মাছ পাওয়া যাবে দেখছি। তাহলে তো কাকা আজকে প্রতিবেশীদেরও কিছু মাছ পাঠানো উচিত আমাদের। এত ভাগ্য একা রাখা ঠিক না। হ্যাঁ, ঠিক বলেছো বাবা, প্রকৃতির এই দান সবার সাথে ভাগ করে নেওয়াই তো আসল আনন্দ। চলুন কাকা আরেকবার জাল ফেলি, দেখি আজকে আরো কতটা মাছ পাওয়া যায়। চলো বাবা, তবে এবার একটু দূরে গিয়ে ফেলি জালটা, ওদিকে মাছ আরো বেশি জমবে মনে হচ্ছে। ঠিক আছে কাকা, চলুন তাহলে ওদিকে এগোই, সবাই মিলে চলুন। দেখো অর্পণ, এই বয়সে শরীরটা এখনো বেশ চাঙ্গা লাগছে। তোমাদের মতো তরুণদের সাথে কাজ করলে যেন নতুন শক্তি পাই। 1 2 3। আরে না না, আবার গুলিয়ে গেল, আবার শুরু করি। কি রে বাপন, এখনো গোনা শেষ হয়নি তোর? এই মাছগুলো তো নড়াচড়া করছে, তাই বারবার গুলিয়ে যাচ্ছে হিসেবটা। নাতি আমার বড় অঙ্ক কাঁচা, হ্যাঁ মানে অঙ্কে বড় কাঁচা আর কি। মাছ ধরায় যতটা পটু, গোনায় ঠিক ততটাই কাঁচা দেখছি। থাক থাক, গোনা বাদ দি, এত মাছ যে গোনার দরকারই নেই, এমনিতেই বোঝা যাচ্ছে অনেক। ঠিক আছে বাপন, তুই বরং ঝুড়িগুলো ঠিকঠাক রাখার কাজটা কর, সেটাই তোর জন্য সহজ হবে। এত পুঁটি মাছ পেয়ে শুধু ভাজা বানালে তো সুযোগটাই নষ্ট হয়ে যাবে। আজ নতুন কিছু রাঁধতে হবে। কি রাঁধবেন ভাবছেন মা? আমারও তো নতুন কিছু করার খুব ইচ্ছে হচ্ছে। ভাবছি আজ একেবারে একটা নতুন পদ বানাবো পুঁটি মাছ দিয়ে, যা আগে কখনো করিনি। দারুণ হবে তাহলে মা, আমিও আপনাকে সাহায্য করব। বলুন কি কি লাগবে। কিছু টাটকা সবজি বাগান থেকে আর কয়েক রকমের মশলা জোগাড় করতে হবে। তাহলে আমি এখনই বাগানে যাচ্ছি, দেখি কি কি পাওয়া যায়। মা, কুমড়ো পাতাগুলো নিয়ে এলাম, একদম টাটকা আর সবুজ, এগুলো দিয়ে ঝোলটা আরো সুন্দর হবে। বাহ, ভালো বেছেছিস তো। এবার কাঁচা লঙ্কা ধনে পাতাটাও নিয়ে আয়, স্বাদটা জমিয়ে দেব। মা, আমার মনে হচ্ছে এবার পুঁটি মাছের এমন একটা পদ হবে যা সবাই মনে রাখবে অনেক দিন। তোর এই উৎসাহ দেখেই তো আমার রান্নার আনন্দ দ্বিগুণ হয়ে যায় রে কেয়া। চল তবে আর দেরি না করে শুরু করি প্রস্তুতি। মা, আপনি কি ভাবছেন ঝাল বেশি রাখবেন নাকি হালকা রাখবেন এই পদে? মাঝারি ঝালি রাখি, তাহলে বাড়ির সবাই খেতে পারবে। দেখো তো বাপন, বৃষ্টির ফোঁটা লেগে সবজিগুলো কেমন চকচক করছে, একদম মুক্তোর মতো লাগছে না? সত্যিই তো বৌদি, এত সুন্দর দেখতে লাগছে, আগে তো কখনো খেয়াল করিনি এভাবে। প্রকৃতি যখন নিজের হাতে সাজায় তখন সবকিছুই সুন্দর লাগে। বৌদি, আমিও তুলি না কিছু সবজি, দেখাও তো কোনগুলো তুলতে হবে।
ওই ওখানে বেগুনগুলো দেখছিস, ওগুলো একটু সাবধানে তুলে নিয়ে আয় তো। বৌদি, এই বেগুনগুলো তো বেশ বড় বড় হয়েছে, ভিজলে নিশ্চয়ই দারুণ লাগবে। হ্যাঁ রে, আজকের রান্নায় এগুলো কাজে লাগবে। ও কি আমা, শুনলাম নাকি পুঁটি মাছ দিয়ে রান্না হচ্ছে তোমাদের বাড়িতে? হ্যাঁ পিসি, আজ নতুন কিছু বানাবো ভাবছি। আপনি হঠাৎ এখানে? এই নাও, আমার বাগানের টাটকা লেবু আর সুগন্ধি পাতা নিয়ে এলাম, এগুলো দিলে আরো স্বাদ বেড়ে যাবে। ধন্যবাদ পিসি, আপনি না থাকলে তো এই স্বাদটাই মিস হয়ে যেত। আরে ধন্যবাদের কি আছে মা, প্রতিবেশীর কাজে লাগতে পারলেই আনন্দ। আর শুনলাম আজ তোমাদের বাড়িতে খালে অনেক মাছ এসেছে, আমিও ভাবছিলাম একটু দেখতে আসবো। আসুন না পিসি, বিকেলে রান্না হয়ে গেলে আপনাকেও ডাকবো চেখে দেখার জন্য। নিশ্চয়ই আসবো মা, তোমাদের হাতের রান্নার লোভ আমিও সামলাতে পারি না। পিসিমা, আপনি এলে তো আরো মজা হবে, আপনার গল্পও তো শোনা হবে সাথে সাথে। ঠিক আছে বাবা, তোর জন্য একটা মজার গল্প নিয়ে আসবো বিকেলে। সত্যি পিসিমা, তাহলে আমি এখনই অপেক্ষা করব বিকালের জন্য। কেয়া, মাছগুলো ভালো করে ধুয়ে নে, একদম যেন কাদা না থাকে। হয়ে যাচ্ছে মা, দেখুন কেমন চকচকে হয়ে গেছে মাছগুলো এখন। এবার মশলাটা ভালো করে বেটে নিতে হবে, ঝোলের আসল স্বাদ তো মশলাতেই লুকিয়ে থাকে। বা মা, এই মশলার গন্ধেই তো মনটা ভরে যাচ্ছে। আজকের রান্নাটা সত্যি দারুণ হবে মনে হয়। মশলা ভালো হলে অর্ধেক রান্নাই তো সেরা হয়ে যায়, বাকিটা শুধু যত্নের ব্যাপার। মা, বাজার থেকে একদম নতুন মাটির হাঁড়ি নিয়ে এলাম, ভাবলাম আজকের বিশেষ রান্নাটা এতেই হোক। বাহ, দারুণ বুদ্ধি তো, মাটির হাঁড়িতে রাঁধলে স্বাদটাই অন্যরকম হয়। আজকের রান্না এই নতুন হাঁড়িতেই হবে তাহলে, দেখি কেমন স্বাদ আসে। আমিও তো অপেক্ষায় আছি খাওয়ার জন্য, তোমাদের হাতের রান্নার কথা ভেবেই তো পেটটা চোঁচো করছে এখন। একটু ধৈর্য ধরো বাবা, ভালো রান্নার জন্য একটু সময় দিতে হয়। ঠিক আছে মা, ততক্ষণ আমি বাবাকে ডেকে আনি, উনিও তো অপেক্ষা করছেন। হ্যাঁ যাও, আর গণেশ কাকাকেও ডেকে নিও, ওনার পরিশ্রমেই তো মাছ পেলাম আমরা। ঠিক বলেছেন মা, কাকাকে ছাড়া তো আজকের এই আনন্দই অসম্পূর্ণ থেকে যেত। যাও তাড়াতাড়ি, রান্না প্রায় শেষের দিকে, সবাইকে ডেকে নিয়ে এসো। মা, আপনার হাতের এই রান্নার অপেক্ষায় থাকতেই তো সবচেয়ে বেশি ভালো লাগে আমার। হয়ে গেছে সবাই, দেখো কেমন হয়েছে আজকের রান্না। উফ মা, গন্ধেই তো পেটের ভেতর খিদে জেগে উঠছে। সত্যিই তো, এমন সুন্দর গন্ধ তো আগে কখনো পাইনি আমাদের রান্নাঘর থেকে। মা, তাড়াতাড়ি সবাইকে একটু চেখে দিন তো, আর অপেক্ষা করা যাচ্ছে না। আরে বাহ, এতদিন পুঁটি মাছ খেয়েছি কিন্তু এমন স্বাদ কখনো পাইনি আমি। ভালো লেগেছে কাকা, তাহলে তো আমাদের পরিশ্রম সার্থক। সত্যি বলছি বৌদি, এই কুমড়ো পাতার আর মাটির হাঁড়ি মিষ্টি এর যা মিশেলে যা স্বাদ হয়েছে তা বলবার মতো নয়। শুনে খুব ভালো লাগলো কাকা, আপনার এই প্রশংসাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার। সত্যি অসাধারণ হয়েছে, আজকে থেকে এই রান্নাটা আমাদের বাড়ির বিশেষ পদ হয়ে থাকবে বলেই মনে হচ্ছে। তাহলে তো ভালোই হলো, প্রতি বর্ষাতেই আমরা এই রান্নাটা এখন থেকে করব। মা, আমার মনে হয় এই রেসিপিটার একটা নামও দেওয়া উচিত, যাতে সবাই মনে রাখতে পারে। দারুণ আইডিয়া। রামেশ্বর, ভাবলাম এই সুন্দর বৃষ্টির দিন একটু তোমাদের বাড়ি থেকে ঘুরিয়ে আসি। বেশ করেছেন মাস্টার মশাই, আসুন আসুন, বসুন এখানে। আজকে আমাদের বাড়িতে একটা বিশেষ রান্না হয়েছে। তাই নাকি? তা কি রান্না হয়েছে একটু শুনি। পুঁটি মাছের নতুন এক পদ। আজকে সকালেই আমাদের খালে হাজার হাজার পুঁটি মাছ চলে এসেছিল বৃষ্টির পানিতে। মাস্টার মশাই, এই নিন গরম ভাতের সাথে আমাদের আজকে বিশেষ পুঁটি মাছ। আহা, এই স্বাদ যেন আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিল। তখন আমাদের গ্রামেও এমন বর্ষার খাল উপচে মাছ আসতো। সেই দিনগুলোর গল্প বলুন না মাস্টার মশাই, আমাদেরও শুনতে ভালো লাগবে। তখন আমরা ছোট ছিলাম, বৃষ্টি নামলেই সব বন্ধুরা মিলে খালে মাছ ধরতে ছুটে যেতাম। মায়েরা তখন উনুনে বসে অপেক্ষা করতেন আমাদের মাছ নিয়ে ফেরবার।
কি সুন্দর সেই দিনগুলো ছিল মনে হচ্ছে মাস্টার মশাই। আজ আপনার গল্প শুনে যেন সেই সময়টাই চোখের সামনে দেখতে পাচ্ছি। তোমাদের এই আয়োজন দেখে আজকে আবার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। ধন্যবাদ তোমাদের এমন সুন্দর একটা স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য। আপনার মতো মানুষদের সঙ্গ পেলে তো আমাদের বাড়িটাও আরও প্রাণবন্ত হয়ে ওঠে মাস্টার মশাই। সেই জন্যই তো বারবার তোমাদের বাড়িতে ছুটে আসি রামেশ্বর। হ্যাঁ, আর সত্যি বলতে কি, একা একা বাড়িতে বসে থাকবার চেয়ে তোমাদের মতো প্রাণবন্ত পরিবারের সাথে সময় কাটানোই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। জানো, স্কুলে পড়ানোর সময় বাচ্চাদের বলতাম প্রকৃতির প্রতিটা উপহারকে সম্মান করতে শেখো। আজকে তোমাদের বাড়িতে সেই শিক্ষাটাই যেন বাস্তবায়িত হতে দেখতে পাচ্ছি। আপনার মতো শিক্ষক পেয়ে আমাদের গ্রামটাই ধন্য মাস্টার মশাই। এই কোণে তো দেখছি আরো অনেক ছোট ছোট পুঁটি মাছ ঘুরে বেড়াচ্ছে। এই তাই তো দেখছি বাবা, এইগুলো তো এখনো বেশ ছোট, বড় হতে সময় লাগবে আরো। কাকা, এই ছোট মাছগুলো এখনই ধরে ফেললে তো ঠিক হবে না, ওদেরও তো বড় হওয়ার সুযোগ দিতে হবে। ঠিক বলেছ বাবা, শুধু বড়গুলোই তুলে নি, ছোটগুলো থাকুক পুকুরেই, বড় হোক ধীরে ধীরে। হ্যাঁ কাকা, তাহলে আগামী বর্ষাতেও আমরা আবার এমন সুন্দর মাছ পাবো। প্রকৃতির প্রতি এতটুকু সম্মান তো দেখানোই উচিত আমাদের। তোমার এই বুদ্ধিটা সত্যি প্রশংসার যোগ্য অর্পণ বাবা। লোভে পড়ে সবকিছু তুলে ফেললে তো ভবিষ্যতের জন্য কিছুই থাকবে না। তাই তো ভাবছি কাকা, আজকের এই আনন্দটা যেন প্রতি বছরই ফিরে আসে, তার জন্য একটু সংযমও দরকার। তোমার বাবাও তো ঠিক এইভাবেই ভাবতেন সব সময়। দেখছি ছেলের মধ্যেও সেই একই বুদ্ধি এসেছে। বাবার কাছ থেকেই তো শিখেছি কাকা, প্রকৃতিকে সম্মান করলে প্রকৃতিও আমাদের সম্মান করে ফিরিয়ে দেয়। সত্যি বাবা, এই কথাটাই তো আমরা ছোটবেলা থেকে শিখেছি, কিন্তু আজকাল সবাই এটা ভুলে যায়। তাই তো চেষ্টা করছি কাকা, পুরনো এই শিক্ষাগুলো যেন হারিয়ে না যায়। তোমার মতো ছেলে থাকলে গ্রামের ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই আমার। জানো অর্পণ, আমার ছেলেবেলায় পুকুরটা এত বড় ছিল না। তোমার দাদু নিজের হাতে এটা বড় করেছিলেন গ্রামের মানুষের ভালোর জন্যই। সত্যি কাকা, এই গল্পটা তো আগে কখনো শুনিনি। দাদুর এই অবদানের কথা জানলে গর্বে বুকটা ভরে যায়। তোমার দাদু বলতেন, জমি বা পুকুর কখনো একার সম্পত্তি না, সেটা পুরো গ্রামের ভাগ্যের সাথে জড়িয়ে থাকে। মা চলুন না আজ একটা মজার জিনিস করি। আমরা দুজনে একই মাছ দিয়ে আলাদা আলাদা রেসিপি বানাই। বাহ, মন্দ না তো বুদ্ধিটা। তাহলে দেখা যাক কার হাতের রান্না বেশি সুস্বাদু হয়। প্রতিযোগিতা নয় মা, শুধু একটা মজার পরীক্ষা। বাবাকে দিয়ে বিচার করাবো, দেখি উনি ধরতে পারেন কিনা। বেশ মজার হবে তাহলে। চলো শুরু করি, দেরি করলে চলবে না। ঠিক আছে, দুজনেই তোমাদের রান্না আমার সামনে রাখো, দেখি আজকে কে জেতে এই পরীক্ষায়। দাদু, চোখ বন্ধ করে ঠিকঠাক বলতে পারলে কিন্তু আপনাকে বিশেষ পুরস্কার দিতে হবে। এটাতে একটু বেশি ঝাল আছে মনে হচ্ছে। এটা নিশ্চয়ই কেয়ার হাতের রান্না। ঠিক ধরেছেন বাবা, সত্যি আপনার জিভ তো একদম গোয়েন্দার মতো কাজ করে। আর এটাতে মিষ্টি একটা ভাব আছে, এটা নিশ্চয়ই তোমার মা রেঁধেছে কেয়া। একদম ঠিক ধরেছ, এই বয়সেও তোমার স্বাদ চেনার ক্ষমতা একটুও কমেনি দেখছি। বাবা, তাহলে তো আপনি আজকে সেরা বিচারক প্রমাণিত হলেন। দাদু জিতে গেলেন, এবার তাহলে আমাদের পুরস্কার দিতেই হবে দাদুকে। পুরস্কার তো এই সুস্বাদু রান্নায়, এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে বলো তো। দাদু, তাহলে তো আমারও এক প্লেট লাগবে এখন। এত সুন্দর কথা শুনে খিদে আরো বেড়ে গেল আমার। নিশ্চয়ই বাপন, তোর জন্য এক প্লেট সাজিয়ে দিচ্ছি। ধন্যবাদ বৌদি, তুমি সত্যিই সেরা। তুই তো কম না বাপন, আজকের এই মজার পরীক্ষায় তুইও ঠিক অতটাই আনন্দ পেয়েছিস মনে হচ্ছে। আসলে রান্নার আসল মজাটাই তো এখানে, একসঙ্গে হাসি ঠাট্টা করতে করতে খাওয়া। ঠিক বলেছেন মা, একা একা রান্না করলে তো আনন্দটা পাওয়াই যেত না। আর আমারও তো ভাগ্য ভালো, রোজ এমন মজার মজার প্রতিযোগিতা দেখতে পাই বাড়িতে এলে। মা দেখুন তো এই বড়াগুলো কেমন সুন্দর সোনালি রং ধরেছে। বাহ, দারুণ হয়েছে তো। এই বড়া দিয়ে যদি একটা ঝোল বানাই কেমন হবে? দারুণ আইডিয়া মা, বড়া দিয়ে ঝোল তো কখনো খাইনি, নতুন হবে কিছু একটা। দেখো কেয়া, বড়াগুলো ঝোলে দেওয়ার সাথে সাথে কেমন নরম স্বাদ শুষে নিচ্ছে। সত্যি মা, এ তো একদম অন্যরকম একটা পদ হয়ে গেল। এমন রান্না তো খাইনি। কি এত মজার গন্ধ আসছে বলো তো?
আজকে তো মনে হচ্ছে একসাথে দুটো চমক পেলাম আমরা। উমা, এ তো একদম নতুন কিছু। এই রেসিপিটা তো লিখে রাখতে হবে বৌদি, সবাইকে শেখাতে হবে। নিশ্চয়ই মনি, তোমাকে তো প্রথম শেখাবো রেসিপিটা। তাহলে তো দারুণ হবে, আমিও বাড়িতে গিয়ে চেষ্টা করব। আর যদি কোথাও আটকে যাও, নির্দ্বিধায় চলে এসো, একসাথে বসে ঠিক করব। সেটাই তো ভরসা বৌদি, তোমার মতো প্রতিবেশী পেলে রান্নাঘরের কোনো সমস্যা না। আমরা তো সবাই একে অপরের জন্যই আছি, এটাই তো আসল প্রতিবেশী ধর্ম। সত্যি বৌদি, তোমাদের এই বাড়িতে এলে নিজেদের বাড়িতেই আছি মনে হচ্ছে, এত আপন লাগে। আহা, বৃষ্টি থামবার পর এই ঠান্ডা বাতাসে গরম চা খাওয়ার মজাই আলাদা। আর সাথেই বড়া থাকলে তো কোনো কথাই নেই। নাও সবাই গরম গরম খাও। আজকের দিনটা সত্যিই অস্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। এত সুন্দর একটা বর্ষার বিকেল অনেকদিন পর কাটালাম। এই সবাই দেখুন, আমি নিজের হাতে, এই দেখুন না, নিজের হাতে সাজিয়েছি বড়াগুলো। সুন্দর হয়েছে না? বাহ, আমার নাতি তো দেখি বড় দারুণ পরিবেশনকারী হবে। সত্যি বাপন, তুই তো খুব সুন্দর করে সাজিয়েছিস। এবার থেকে তুইও রান্নাঘরে আমাদেরকে সাহায্য করবি। হ্যাঁ বৌদি, আমিও শিখবো রান্না করা। তোমাদের মতো দারুণ দারুণ পদ বানাবো একদিন। তাহলে তো নাতি আমার ভবিষ্যতে একজন বড় রাঁধুনি হয়ে উঠবে দেখছি। হ্যাঁ হ্যাঁ দাদু, আর তখন তোমাকেও রোজ রোজ নতুন নতুন রান্না খাওয়াবো আমি। সেই দিনের অপেক্ষাতেই রইলাম। তাহলে নাতি, আপাতত তুমি এই বড়াগুলো দিয়েই আমাদের খাওয়াও। নিন দাদু, আপনার জন্য সবচেয়ে বড় বড়াটাই রেখেছি আমি। মা, বাবা, দেখো তো, আজকে আবার নতুন করে মাছ এসেছে পুকুরে। সত্যিই তো, এই বর্ষা তো দেখছি রোজই নতুন নতুন উপহার নিয়ে আসছে আমাদের জন্য। তাহলে তো আজও নতুন কিছু রান্না করার সুযোগ পাওয়া গেল আমাদের। বর্ষা যেন আমাদের বাড়ির অতিথি হয়ে এসেছে এবার, প্রতিদিনই নতুন কিছু নিয়ে হাজির হচ্ছে। ঠিক বলেছ, এমন অতিথি হলে তো মনটা সারা বছর আমি এরমভাবে স্বাগত জানাতে রাজি আছি। আজও জাল নিয়ে যাই খালের ধারে, দেখি আজকে কেমন মাছ পাওয়া যায়। চলো তবে, তবে মনে রাখিস, ছোট মাছগুলো ছেড়ে দিতে হবে এবারও, ওদের তো বড় হওয়ার অধিকার আছে। মনে থাকবে দাদা, তুমি যা শিখিয়েছো আমি সেভাবেই চলবো এখন থেকে। তোমরা দুজন তাহলে যাও, আমি ততক্ষণে রান্নার প্রস্তুতি নিই। আর আমি ততক্ষণে হরেন মাস্টারকেও একটা খবর পাঠাই, আজও যদি আসতে পারে উনি। খুব ভালো হবে, ওনার গল্প শুনতে শুনতে খাওয়াটাই তো এখন আমাদের অভ্যেস হয়ে গেছে। ঠিক বলেছ, তাহলে আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি ওনাকে। দাদু, আমিও যাই না মাস্টার মশাইকে খবর দিতে, আমার তো ছুটতে ভালোই লাগবে বৃষ্টিতে। ঠিক আছে বাপন, তবে সাবধানে যাস, পিছল রাস্তায় দৌড়াস না বেশি। বর্ষারই ছোট্ট উপহারটাই যেন আমাদের সবাইকে আরো কাছাকাছি নিয়ে এলো। আর নতুন নতুন রান্নার এই পরীক্ষাগুলো তো দারুণ মজার ছিল। আমার তো ইচ্ছে করছে আরো নতুন কিছু করতে। এমন সুস্বাদু রান্না আর এমন মিলেমিশে থাকা পরিবার, দুটোই তো সত্যি ভাগ্যের ব্যাপার। প্রতিবেশী হিসেবে আনন্দের ভাগিদার হতে পেরে আমারও ভালো লাগছে। আজকের এই দিনটা আমাকে আমার ছোটবেলার সেই সোনালি দিনগুলোতেই ফিরিয়ে নিয়ে গেল। হ্যাঁ, আমিও তো অনেক কিছু শিখলাম আজকে, মাছ ধরা থেকে শুরু করে রান্নায় সাহায্য করা পর্যন্ত। বর্ষা, পুঁটি মাছ আর পরিবারের এই উষ্ণতা, এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে বলুন তো? সত্যি এমন দিন যদি বারবার ফিরে আসে তাহলে জীবনটাই তো ধন্য হয়ে যায়। নাও সবাই, আর একটু নাও, আজকেরই আনন্দ পুরোপুরি উপভোগ করি সবাই মিলে। সুবর্ণা, তোমার হাতের এই রান্না খেলে মনে হয় জীবনটা আরো কয়েক বছর বাড়িয়ে দেবে আমার। মাস্টার মশাই, তাহলে তো আপনাকে রোজই দাওয়াত দিতে হবে আমাদের বাড়িতে। সেই প্রস্তাব যদি সত্যি দাও মা, তাহলে তো আমি রোজই হাজির হয়ে যাব তোমাদের দরজায়। আমাদের দরজা তো সবসময় খোলা মাস্টার মশাই, বিশেষ করে আপনার জন্য। এই যে আজকে আমরা সবাই একসাথে বসে আছি, হাসছি, গল্প করছি, এটাই তো জীবনের আসল সম্পদ। বর্ষা, মাছ, রান্না সব কিছুই তো উপলক্ষ মাত্র, আসল কথা হলো এই একসাথে থাকাটা।